আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি এই অংশে যেটা কমপ্লিট করার ট্রাই করব রেডিট কমপ্লিট মার্কেটিং A to Z। তো আপনারা যতগুলো সোশ্যাল মিডিয়া আপনার মার্কেটিং করেন এর মধ্যে রেডিট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, মোস্ট অ্যাক্টিভ এবং মোস্ট রেসপন্সিভ আপনার অডিয়েন্স পাবেন হচ্ছে রেডিট থেকে। তো নর্মালি রেডিটে আপনার বিশেষ করে ইউরোপিয়ান এবং আমেরিকান অনেক অডিয়েন্স পাবেন এবং এখানে অনেক অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন, বিশেষ করে ফেসবুক বা আপনার টুইটার বা আদার সোশ্যাল নেটওয়ার্ক থেকে এখানে সব থেকে ভালো আপনার অ্যাক্টিভ অডিয়েন্স। যদি সবগুলো তো ভালো অডিয়েন্স পাবেন, যেগুলো আমি দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি সব সোশ্যাল মিডিয়াগুলো একসাথে কাজ করলে আপনি $10-15 প্রতিদিন $20 ইনকাম করা আসলে ইম্পসিবল কিছু না, একবার ইজি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য রেডিট ইন্টারফেস। আপনার বিফোর সাইন আপ এই দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি আপনারা এটা করার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমরা আজকে ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব রেডিট। আমরা রেডিট সার্চ দিব। তো রেডিট সার্চ দেওয়ার পরে আমরা নরমালি রেডিট টাইপ ইনটু এনিথিং, সো এরকম অপশন আমরা পেয়ে যাব। সো একটু পরপর কাশি আসতেছে, দুঃখিত। তো আমরা প্রথমেই একটা অ্যাকাউন্ট করে নিই। আমরা সিম্পলি রেডিটটা আরেকটু বেশি ক্লিয়ার করি। রেডিট কিন্তু মোস্ট প্রফেশনাল। এখানে স্পামিং বা আনলিমিটেড পোস্টিং বা হচ্ছে আপনার কপি পেস্টিং ইমেজ বা কপিরাইট ইমেজ, কপিরাইট টেক্সট, এগুলো কিছুই করা যাবে না। যদি করেন কিন্তু রেডিট অ্যাকাউন্ট কিন্তু ব্যান হবে। এখানে যেহেতু খুব কুইক ট্রাফিক পাচ্ছি এবং খুব ভালো অ্যাক্টিভ অডিয়েন্স পাচ্ছি, সেক্ষেত্রে এটা খুব সাবধানে ইউজ করতে হবে। অনেক টার্মস কন্ডিশন আছে। তো এই টু যেটা আমি দেখাই দেবো সমস্যা, এইভাবে তো লং টাইম আপনি কাজ করতে পারেন। এখান থেকে যারা ডিজিটাল মার্কেটিং করেন, আপনার এফিলিয়েট মার্কেটিং করেন বা আপনার সিপিএ করেন, বিভিন্ন প্রোডাক্ট সেল করেন, ইউটিউব ভিউজ বা আপনি যে কোনো প্রমোশন কিন্তু রেডিটের মাধ্যমে করতে পারেন। কারণ এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইউএস এবং হচ্ছে ইউরোপিয়ান, লাইক ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি। অনেক অনেক অডিয়েন্স আপনি পাবেন। এশিয়ান অডিয়েন্স কিন্তু কমই পাবেন এখানে। তো সেক্ষেত্রে এটাকে ওইভাবে আপনাকে ইউটিলাইজ করতে হবে। তো চলুন আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি। অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আমরা সাইন আপে চলে যাবো। সাইন আপ আসার জন্য আপনারা অনেকভাবে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ধরেন এখানে আছে কন্টিনিউ উইথ গুগল আই মানি। এখানে ক্লিক করে ডিরেক্টলি আপনি ইমেল অ্যাকাউন্টটা লগ ইন করলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে কন্টিনিউ উইথ অ্যাপেল আইডি দিয়ে করতে পারি এবং ইমেল দিয়ে আমরা কিন্তু করতে পারি। এবং আমরা করবো নর্মালি আমরা ইমেল দিয়ে ক্রিয়েট করবো। আমরা ডিরেক্টলি এখানে এগুলো ক্লিক করে আমরা লগ ইন করবো না, এতে করে পরবর্তী কাস্টমাইজ একটু ঝামেলা হবে। এই জন্য অবশ্যই আমরা ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। ইমেল দিব, দেন আমরা কন্টিনিউ। সো এখন আমরা একটা চুজার নেম এবং আপনারা চেষ্টা করবেন প্রফেশনাল এবং নিজের নামে একটা রেডিট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য, এবং ব্র্যান্ডের নামে আপনি করতে পারেন এবং আছে নিজের নাম, দুইটাই আপনি করতে হবে। চেষ্টা করবেন আপনার নিজের নামে এবং প্রফেশনাল। আপনার লাইক যদি আপনি নিজের আইডেন্টিটি তৈরি করতে চান এজ এ ডিজিটাল বা সিপিএম বা এফিলিয়েট মার্কেটে, যেটা হন না কেন আপনি নিজস্ব নামে অথবা ব্র্যান্ডের নামে আপনি করতে পারেন। ওকে, তাই একটা চুজার আপনি এখানে ইউজার নেম চুজ করবেন, যেটা ইউনিক একটা নেম। তো এমডি মেজবা, আচ্ছা এটা একটা ইউজার নেম দিচ্ছি এমডি মেজবা। ওকে, এটা অ্যাভেলেবল না, এমডি মেজবা। আচ্ছা এটা টেকেন, তো আমি এখানে পাসওয়ার্ড দিব। তো আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো আমরা বাইসাইকেল আমরা এটা ফিল আপ করবো। তো দেন আমরা এখান থেকে হচ্ছে এই যে সাইন আপ দিয়ে দিলাম। তো আমাদের অলরেডি আমরা কিন্তু একটা রেডিট অ্যাকাউন্ট করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। সো এখানে আমরা which of the following best describe, সো আপনি চাইলে এখানে নোটিফিকেশন আপনি অন করে দেন। তো এখানে আই রেফার টু মাইসেলফ অ্যাজ নন বাইনারি ওমেন। এখানে আপনার ম্যান ওমেন আমরা যেহেতু ম্যান দিয়ে দিই। হোয়াট আর ইউ ইনটু, মানে আপনি কোন ধরনের টপিকগুলা বেশি পছন্দ করেন বা কোন ধরনের বিষয় নিয়ে আপনি কাজ করবেন, আপনার অ্যাকাউন্ট কোন রিলেটেড, এখানে কিছু নিশ বা টপিক আপনাকে চুজ করে দিতে হবে। এখানে অনেকগুলো টপিক আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার অ্যাডভাইস বা অ্যানিমালস, বা এখানে আছে আপনার বিউটি বা এন্টারটেইনমেন্ট, ফাইন্যান্স এন্ড বিজনেস। আপনারা যেগুলো নিশ বেস কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমরা এখানে কয়েকটা চুজ করি, ফাইন্যান্স। তারপরে এখানে আর কি চুজ করতে পারি, লাইক হচ্ছে আমরা আরো চুজ করতে হবে, মিউজিক, ট্রাভেল, টেকনোলজি। তারপর হচ্ছে টেকনোলজি, এখান থেকে আমরা দিই ক্যারিয়ার্স,
দেন জয়েন সাম কমিউনিটিস, আপনি এই কমিউনিটিগুলো আপনারা জয়েন হতে পারেন। মানে কমিউনিটি হচ্ছে গ্রুপ, ফেসবুকের ভাষায় আমরা গ্রুপ বলি, বাট রেডিটের ভাষায় সেটাকে আমরা কমিউনিটি বলি। তো আমি কিন্তু রেডিটের প্রফেশনাল একটা মার্কেটিং সেটআপ আমি আপনাদেরকে করব, এবং এখান থেকে কন্টিনিউ যদি আপনি কাজ করতে পারেন এখান থেকে অনেক 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 রেসপন্স হবে, সেটা গ্যারান্টেড। ওকে, দেন অনেকগুলো আপনার টেকনোলজি লাইক যেহেতু পছন্দ করি আমি টেকনোলজি আমি একটা জয়েন হতে পারি এখানে, এবং আপনার আরো এখানে লাইক আচ্ছা ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার্স আপনি জয়েন হতে পারেন। তো আমরা কন্টিনিউ দিলাম, আপনি জয়েন না হয় স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি অ্যাভাটার চুজ করতে পারেন, আচ্ছা এটা আমরা পরে চুজ করবো, আপাতত কন্টিনিউ দেই। উই আর হ্যাপি ইউ আর হেয়ার, ইউ হোম ফিড ইজ ক্রিয়েটেড। দেখেন আমাদের অলরেডি আমাদের রেডিট অ্যাকাউন্টটা আমাদের সেট আপ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের রেডিট অ্যাকাউন্ট। কনফার্ম করতে হবে আমাদের, আমরা ইমেলটা কনফার্ম করি। ওকে, তো আমরা এখানে রেডিট এখানে এই যে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিব আমরা। ওকে, আমরা আমাদের ইমেলটা ভেরিফাই করেছি। সো এখন আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমরা যেটা করবো আমাদের প্রোফাইলটা ডিজাইন করবো, এবং হচ্ছে আমরা একটু জানবো রেডিটের বিভিন্ন অপশনগুলো। আসলে যেহেতু রেডিটে একটু ডিফারেন্ট বা একটু অ্যাডভান্স, সোশ্যাল মিডিয়ার মধ্যে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে রেডিটটা একটু অ্যাডভান্স, একটু বেশি রেস্ট্রিকশন, তো একটু আরো বেশি প্রফেশনাল। আর লাইক রেডিট, লিঙ্কডইন এগুলো অনেক বেশি প্রফেশনাল। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে জানবো এটা অপশনগুলো, এবং হচ্ছে প্রোফাইলটা আমরা কিভাবে ডিজাইন করব সেই সম্পর্কে আমরা জানবো। তো আমরা এটা করার জন্য সিম্পলি আমরা ধরেন আমরা এই রেডিটে এখানে ক্লিক করলাম। তো দেখেন এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, একটু খেয়াল করে দেখেন আপনারা। এই যে প্রথমেই আমরা আসি যে হোম পেজ, এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই যে এটা হচ্ছে রেডিটের পুরো হোম পেজ। এই যে এইটা রেডিটের হোম পেজ, এখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি হোম পেজে চলে যাবেন, যেখানেই থাকেন আপনারা ডিরেক্টলি আপনারা হোম পেজে চলে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে রেডিটের আপনার হোম পেজ। ওকে, এটা রেডিটের হোম পেজ। ওকে, তো এখন আমরা এই যে রেডিটের বাম পাশে যে হোম অপশনটা লিখে আছে এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন, যেগুলো আমরা এখান থেকে আমরা পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি, এখান থেকে আপনি পেতে পারেন। এখানে ক্রিয়েট কমিউনিটি, এবং আপনার যে অলরেডি যে গ্রুপগুলোতে জয়েন আছেন এগুলো এখানে আপনি শো করবে। এবং এখানে হোম আছে, আবার এখানে এই যে পপুলার আছে, অল, রেডিট লাইভ, ইউজার সেটিংস আছে, মেসেজ, ক্রিয়েট পোস্ট, টপ কমিউনিটিস, নোটিফিকেশন, কয়েন্স, প্রিমিয়াম, অ্যাভাটার, পাওয়ার আপ, স্টক, আপনার প্রেডিকশনস, এখানে সবগুলো এখানে আছে। এখানে আছে অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে মূলত আমরা কি করি, এখানে আমরা সার্চ বক্স, এখানে আমরা কোনো পোস্ট বা কোনো পার্সন বা কমিউনিটি আমরা এখানে সার্চ দিতে পারি। এই সার্চ বক্সে মূলত আমরা সার্চ দিই। ওকে, এই সার্চ বক্সে আমরা সার্চ দিয়ে থাকি। ওকে, এখন আমরা তারপর দেখতে পাচ্ছেন এখানে পপুলার কোন পোস্টগুলো, আমরা এখান থেকে ক্লিক করলে পপুলার পোস্টগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের 3টা ডাইমেনশন, এখানে হট যে পোস্টগুলো আছে সেই হট পোস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে হট যে পোস্টগুলো এগুলা আমরা এখান থেকে কিন্তু ইজিলি আমরা দেখতে পারি। আপনি দেখেন এখানে 3টা অপশন রয়েছে, দেখেন এখানে যে হট, এখানে হচ্ছে নিউ, এখানে হচ্ছে টপ। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা এইগুলো হচ্ছে যে এখানে ক্লিক করলে যে নিউ পোস্টগুলো রেডি হচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যে টপ ট্রেন্ডিং যে পোস্টগুলো এগুলো আমরা এখান থেকে ইজিলি এখানে ক্লিক করেন, দেখবেন এখানে যে নিউ পোস্ট যেগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করলে আমরা নিউ পোস্টগুলো আমরা দেখতে পারবো। দেখেন এগুলো এটা মাত্র পোস্ট হয়েছে, দেখেন মাত্র যে আপডেটেড নাও দেখতেই পাচ্ছেন এখানে এটা মাত্র পোস্ট হয়েছে। দেখেন আপনারা এগুলো একবারে নিউ পোস্ট, একেবারেই নিউ পোস্ট, মাত্র কয়েক সেকেন্ড আগে পোস্ট হয়েছে। এগুলো হচ্ছে টপ পোস্ট। হ্যাঁ, আপনি দেখেন এখানে টপ পোস্টে ক্লিক করে দেখতে পারবেন যে কোনগুলো আসলে টপ পোস্ট। দেখেন এখানে দেখেন 15 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে। দেখেন 1,35,000 আপলোড হয়েছে, দেখতেই পাচ্ছেন 1,35,000। তো আমি একটা আপলোড দিয়ে দিলাম দেখেন, এবং 414 কমেন্টস, মানে আনবিলিভেবল। তো দেখেন এগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা পপুলার দেখতে পাই, এখানে তো আমরা জানি যে অপশনগুলো আগে দেখিয়েছি যে হট। তারপর এখানে আমরা এখানে এসে মূলত আমরা লাইভ করতে পারবো। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন চ্যাট, এটা নোটিফিকেশন, আমরা জানি এখানে চ্যাট অপশন, কেউ আমাকে মেসেজ করলাম এখান থেকে কিন্তু দেখতে পারবো। তারপর এখানে হচ্ছে আমরা এই যে নোটিফিকেশন, তারপর যে এখানে দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে চ্যাট অপশন, এটা দেখেন এখানে ক্লিক করলেন। এখানে হচ্ছে আমরা রেডিট অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট, এটা মূলত অ্যাডভার্টাইজমেন্ট করা অ্যাকাউন্ট, রেডি দেখতে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট মূলত সেট আপ করা, যে রেডিট অ্যাডস। এখানে ক্লিক করে রেডিট অ্যাডস, আমরা এখানে গিফট কয়েন্স। হ্যাঁ, যে আপনারা চাইলে এই যে এখান থেকে গেট কয়েন, এখান থেকে আপনারা কয়েন পারচেজ করতে পারেন। দেখেন $1.99 500 কয়েন আপনারা এখান থেকে এখানে প্রিমিয়াম আপগ্রেড করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রোফাইল। দেখেন
দেখেন আরেকটা বিষয় আমরা দেখি, দেখেন এখানে দেখেন এটা কিন্তু একটা পোস্ট, হ্যাঁ পোস্টের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এর ইজ আপ ভোট, এটা হচ্ছে ডাউন ভোট। আই মিন আপ ভোট হচ্ছে লাইক, যদি আমরা ফেসবুকের ভাষায় আমরা হিসাব করি লাইক, আর ডাউন ভোট হচ্ছে ডিসলাইক। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কমেন্টস, যে আপনার কতগুলো কমেন্টস এখানে আপনার আসছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে দেখতে পাচ্ছেন সেভ। তো এখানে আমরা এটা যেটা বলছি যে এখানে আমরা অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে পেয়েছি, যে কত ঘন্টা আগে পোস্ট দিয়েছে, কে পোস্ট দিয়েছে, এবং সেখানে আপভোট ডিজ এবং কমেন্টস। অ্যাওয়ার্ড হচ্ছে এটা একটা পেইড সার্ভিস। আপনি যদি কোনো কয়েন নেন, এটা আপনার রেডিট থেকে এখানে কয়েন পারচেজ করলে আপনার এখান থেকে রিওয়ার্ড পাওয়া যায়, এবং চাইলে আপনার একে অপরকে কারমা কিন্তু এখান থেকে আমরা ট্রান্সফারও করতে পারি। এবং এটা হচ্ছে শেয়ার, দেখতে পাচ্ছেন যদি আমরা শেয়ার করতে চাই, পোস্টটা শেয়ার করতে পারবো, এটা সেভ করে রাখতে পারবো। লাইক হচ্ছে আমি পোস্টটা এখন পড়তে পারছি না, আমি চাইলে আমার প্রোফাইলে সেটা সেভ করে রাখতে পারবো। ওকে, তো আমরা এখানে উপর দেখতে পাচ্ছি যে কারমা, এটা খুব ইম্পর্টেন্ট একটা রেডিটে। আপনার যখন কারমা না থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাইমলাইনে আসবে না, আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কও করবে না, আপনি বিভিন্ন পাবলিক প্রাইভেট গ্রুপে অনেক জায়গায় আপনি কাজও করতে পারবেন না। এই জন্য কারমাটা অনেক ইম্পর্টেন্ট, এবং বিভিন্নভাবে আমরা কারমা আমরা এখানে ইনক্রিজ করতে পারি। লাইক হচ্ছে আমরা পোস্ট করে, আপভোট দিয়ে, কমেন্ট করে, আমরা যখন পোস্টে রিপ্লাই পাবো ওইভাবে কারমা বিল্ড আপ করতে, প্রোফাইল যখন সাজাবো তখন আমরা কারমা পাবো, আমরা যখন রেগুলার নোটিফিকেশন চেক করবো তখন আমরা কারমা পাবো, যখন মেসেজ করবে কেউ আমাকে, আমরা রিপ্লাই দিব, আমরা কারমা পাবো। আমি কমিউনিটি আমরা বিল্ড আপ করলে, কমিউনিটি যখন আমি মেম্বার বিশেষে অ্যাড হবে এবং ওরা পোস্ট করবে, পোস্টে আমরা আপভোট দিব, আমাকে রিপ্লাই দিবে, আমি কারমা পাবো। আই মিন কারমাটা হচ্ছে যে আপনার রেডিটের রিওয়ার্ড, আই মিন রেডিটের আপনার রিওয়ার্ড বলতে পারেন। আপনি যখন যত আপনার রিওয়ার্ডে আপনি রেডিটে অ্যাক্টিভ থাকবেন, পোস্ট করবেন, কমেন্ট করবেন, আপনি কেউ মেসেজ দিলে আপনি রিপ্লাই করবেন, আপনি ফার্স্ট অ্যাক্টিভ থাকবেন, দেন আপনার কারমাটা কিন্তু ইনক্রিজ করবে। এবং কারমাটা যতই আপনি ইনক্রিজ হবে, আপনি বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন, আপনার অ্যাকাউন্টের স্টেবিলিটি বাড়বে, আপনার প্রোফাইল এবং কমিউনিটিগুলো, আপনি যে গ্রুপগুলো তৈরি করবেন সেগুলো কিন্তু আপনার র্যাঙ্ক করবে। ওকে, এখন আমরা এটা মোটামুটি আমরা একটা পরিচয় হয়েছি রেডিট সম্পর্কে। এখন আমরা কি করব, এখন আমরা প্রোফাইলটা আমরা সাজাবো। প্রোফাইল সেটিংস আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলটা আমাদের, এটা একটা কিন্তু স্টাইল অ্যাভাটার। এখানে আমরা এই পিছনে একটা কভার ফটো দিতে পারি, আমরা একটা কভার ফটো আমরা দিব। কভার ফটো এখানে আমরা সেটিংস আছে, চাইলে এখানে আপনার এখানে আরো কাজ আপনারা চাইলে করতে পারেন। এখানে কিছু প্রাইভেসি বা কিছু আপনারা চাইলে আপনার মতো করে সেটা আরো কাস্টমাইজ করে আপনার প্রোফাইলটা কিন্তু নিতে পারেন। তো দেখেন এখানে আপনার ডিসপ্লে নেম, আপনি চাইলে ডিসপ্লে নেম দিতে পারেন। অ্যাবাউট আপনার সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন, যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই গিভ সাচ কাইন্ড অফ সার্ভিস, এগুলো আপনি কিন্তু দিতে পারেন। এখানে আপনারা ব্যানারটা আপনার অ্যাড করতে পারেন। এখানে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে যদি আপনি আসি, এখানে দেখেন এইটা আপনি ইমেল অ্যাড্রেস শো করবে, এখানে জেন্ডার, এখানে হচ্ছে আপনার কান্ট্রি, এবং এটা যদি আপনি আপনার টুইটারের সাথে কানেক্ট করতে চান সেটা আপনি কানেক্ট করতে পারেন, অ্যাপেলের সাথে কানেক্ট করতে পারেন, তারপর বেটা সার্ভিস আপনি নিতে পারেন, এগুলো দরকার নেই। তারপর প্রোফাইল সেটিংস, এখানে হচ্ছে আপনার প্রোফাইল সেটিংস, এখানে আপনার চাইলে এগুলো অল পিপল টু ফলো ইউ, সব পিপল আপনাকে ফলো করবে সেটা অ্যালাউ করতে পারেন, এবং এখান থেকে ডিসঅ্যালাউ করে দিতে পারেন। এখানে অ্যালাউ করে রাখলাম, সমস্যা নেই, সবাই আমাকে ফলো করবে। অ্যাক্টিভ ইন কমিউনিটি ভিজিবিলিটিস, যে আমাকে সব জায়গায় ভিজিবিলিটি দেখাবে, ঠিক আছে, এটা আমি ভিজিবিলিটি রাখলাম। তো সেফটি এন্ড প্রাইভেসি, এটা আপনার সেফটি এন্ড প্রাইভেসি আপনারা করে নিতে পারেন। সেটিংসে আমরা এখন অনেক কাজ করতে পারি, যে আমি অ্যাডাল্ট কন্টেন্ট আমি অ্যালাউ করে দেই, সেক্ষেত্রে আমি অ্যালাউ করে দিতে পারি, এবং আমি আমার মতো করে আমি চাইলে এটা আমি অফও করে দিতে পারি। তো আমি অ্যাডাল্ট কন্টেন্ট রাখছি না, আপনারা চাইলে আপনার প্রোডাক্ট অনুযায়ী সেটা আপনারা রাখতে পারেন। তো রিডিউস অ্যানিমেশন, আপনারা এখানে চাইলে আপনাদের রিডিউস অ্যানিমেশন, পোস্ট, কমেন্ট সেটা চাইলে আপনারা এগুলো অফ করা আছে, এটা অন করে দিতে পারেন। কমিউনিটি থিমস সেটা চাইলে অফ করে দিতে পারেন। রিমেম্বার পার কমিউনিটি, এবং এনেবল ইফ ইউ লাইক ইচ কমিউনিটি রিমেম্বার এন্ড ইউজ লাস্ট কন্টেন্ট, এটা চাইলে অন করে আপনি দিতে পারেন। তো এগুলো আশা করি যেগুলো ডিফল্ট আছে এগুলো আসলে চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো নোটিফিকেশন যেগুলো এগুলো থাকে, যেগুলো প্রয়োজন নোটিফিকেশন সেগুলো আপনার অন করাই থাকবে। তো ডিফল্ট ভাবে যা আছে আপনার সেটিংস, এগুলো আর চেঞ্জ করা দরকার নেই। আপনি যদি প্রিমিয়াম কোনো সার্ভিস নিতে চান এখান থেকে সাবস্ক্রিপশন, সেটা আপনি চাইলে নিতে পারেন। চ্যাট এবং মেসেজিং, হ্যাঁ আপনাকে কে মেসেজ দিতে পারবে, যদি আপনি পাবলিক করে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে সবাই মেসেজ দিতে পারবে, হ্যাঁ প্রাইভেট মেসেজ দিতে পারবে বা পাবলিক মেসেজ দিতে পারবে, সবাই এখান থেকে আপনি মেসেজ দিতে পারবে। আর সেটা যদি হাইড করে রাখতে চান, কেউ আপনাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবে না বা মেসেজ দিতে পারবে না, সেক্ষেত্রে এখান থেকে আপনার টার্ন অফ করে দিতে পারেন এবং নো বোর্ড দিতে পারেন। অথবা বিশেষ করে 30 দিন আগের অ্যাকাউন্টগুলা আপনাকে দিতে পারবেন, 30 দিন ওল্ড অ্যাকাউন্টগুলো, 30 দিন ওল্ড অ্যাকাউন্টগুলো আপনাকে মেসেজ দিতে পারেন, এগুলো আপনার চাইলে এখান থেকে করতে পারেন। তো এগুলো আসলে দরকার নেই, নরমালি এগুলো প্রয়োজন হয় না। তো এখানে আপনারা এগুলো অলরেডি দেখিয়েছি, এগুলো সার্ভিস, হেল্প সেন্টার, মোর
টার্মস এবং সার্ভিস। আরেকটা বলে নিই, আপনারা রেডিটের টার্মস এন্ড সার্ভিস প্রাইভেসি পলিসিটা আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এখানে গুগলে আসবেন যে রেডিট টার্মস অফ সার্ভিস, তো আপনারা এটা আপনার এখান থেকে এগ্রিমেন্ট আপনারা এটা একটু সুন্দর করে পড়ে নেবেন এবং গুগল ট্রান্সলেট দিয়ে এটা আপনারা পড়ে নিতে পারেন, কি কি কাজ করতে পারবেন এবং প্রাইভেসি কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি কি কন্টেন্ট আপনি দিতে পারবেন, কি কি কন্টেন্ট আপনারা দিতে পারবেন না, এগুলো অবশ্যই আপনি পড়ুন। একজন প্রফেশনাল মার্কেটারের জন্য আমরা রেডিটটা কখনোই স্প্যামিং করতে পারবো না। যেমন ফেসবুকে আমরা অনেক স্প্যামিং করি, একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে আরেকটা করতে পারি, কিন্তু রেডিটে কিন্তু একটা আইপি দিয়ে ইভেন একটা পিসি দিয়ে দুইটা অ্যাকাউন্ট করতে গেলেই কিন্তু আমরা ব্যান খাবেন, কারণ রেডিটটা খুবই প্রফেশনাল, খুবই স্ট্রিক্ট। এই জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করে রেডিট মার্কেটিংটা আমাদের কিন্তু করতে হবে। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমাদের যেটা করতে, প্রোফাইলে যে আমরা এখানে একটা ব্যানার অ্যাড করব, একটা ব্যানার অ্যাড করব। ব্যানার ডিজাইন করার জন্য আমরা ডিরেক্টলি ক্যানভা থেকে ব্যানারটা ডিজাইন করতে পারি। তো আপনারা দেখেন, আপনার রেডিটের যে ব্যানারটা আছে, যে আমরা এখানে যে ব্যানারটা ইউজ করব, দেখেন এখানে কিন্তু ব্যানারের আলাদা সাইজ আছে, আপনি ইচ্ছে মতো একটা দিলে কিন্তু আপনার হবে না অবশ্যই। এখন যে আমরা এখানে আবার একটা অ্যাভাটার দেখতে পাচ্ছি, এটা আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছে মতো, কি স্টাইলিস্ট একটা অ্যাভাটার আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা এখানে আরো কাজ, নিউ পোস্ট বা এখানে আছে আমরা এখানে আমরা এগুলো আরো অনেক ইনফরমেশন দেখতে পারবো। তো আমরা এখানে ব্যানারটাকে অ্যাড করবো। এটা করার জন্য আমাদের ব্যানার ডিজাইনটা আমরা কিভাবে করব, আরেকটা আমি আপনাদেরকে বলে নিই, রেডিট কিন্তু অবশ্যই প্রফেশনাল, ইউনিক। কপি পেস্ট ডাউনলোড করা কোনো ইমেজ দিতে পারবেন না, কপি পেস্ট কোনো আর্টিকেল বা কোনো কন্টেন্ট দিতে পারবেন না। এটা আপনি কিভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। তো রেডিট এটা আপনি এটার জন্য ক্যানভা খুব হেল্পফুল। এখান থেকে ইউনিক ব্যানার ডিজাইন আপনি করতে, রেডিটের জন্য আমরা যে পোস্টগুলো করি সেই পোস্টগুলো আমরা তৈরি করতে হয়। এখন রেডিট দিয়ে আপনারা সার্চ দেন, রেডিট সার্চ দিলে এখানে অনেকগুলো টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে, এখানে আনলিমিটেড রেডিটের জন্য যেগুলো কিন্তু ব্যানার, যে ব্যানারগুলো আমরা নরমালি এখানে ইউজ করি, যে দেখেন এই যে ব্যানারটা আমরা এখানে, এই যে এটা পিছনে এটা দেখতে পাচ্ছেন, যে আমরা এই যে গ্রিন কালার যে দেখতে পাচ্ছেন, এই পিছনে একটা ব্যানার আমরা ইউজ করব। এটা আমার মার্কেটিং রিলেটেড একটা সুন্দর, যেটা ইউটিউব চ্যানেল আমরা ইউজ করি। তো এখানে এগুলা ব্যানার দেখতে পাচ্ছেন, যে এগুলা ব্যানার, এগুলা পেইড আছে, আপনার ফ্রি আছে। সো আমরা যে কোনো একটা আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে নিতে পারি। ধরেন এই ব্যানারটাই নিলাম রেডিটের, এটা কিন্তু রেডিটের জন্যই বানানো হয়েছে। এখানে যখন ক্লিক করবেন, এখানে আর সুন্দর সুন্দর অনেক ব্যানার আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এখানে আপনি আনলিমিটেড আপনারা এখানে ব্যানার তৈরি করতে পারেন। তো আপনি এখানে একটা নাম দিতে পারেন, নাম দিয়ে আপনার চাইলে এখানে আমি একটু ছোট করে দিতে পারি, এখানে টেক্সটটা ছোট করে দিতে পারি। ছোট করে দিয়ে আমি এখানে নিচে আবার টেক্সট অ্যাড করতে পারি। ধরেন আমি যদি এখানে একটা টেক্সট অ্যাড করি আমার মতো করে, তো আমি একটা দিয়ে দিলাম, এখানে আমার নামটা দিয়ে দিলাম, এখানে আমার টাইটেলটা দিয়ে দিতে পারি চাইলে। এখানে আপনারা একটু বড় করে দিতে পারেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তো আমরা এটা নামটা আমি চাইলে আরেকটু বড় করে দিই যাতে একটু অ্যাডজাস্ট হয়। আপনারা চাইলে এখানে আপনার মতো করে ডিজাইন করতে পারেন। আমি একটা জাস্ট দিয়ে দিলাম, এখানে জাস্ট ব্যানার দিয়ে দিলাম। আপনার মতো করে আপনার আর অনেক টেমপ্লেট আছে। এখানে যে টেমপ্লেটে ক্লিক করলেন, দেখেন এই যে এখানে এই যে উপরে টেমপ্লেট, সরি এই উপরে টেমপ্লেট আছে, এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে আপনি এখানে আপলোড ইমেজ, গুগল থেকে আপলোড করে আপনার এখানে আরো ইমেজ অ্যাড করে সেটা ইউনিক করতে পারেন। তো আমি ব্যানারটা করেছি, আমি এখানে এটা ডাউনলোড দিব। এই যে ডাউনলোড, তো আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এখানে এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আমি এই যে এখানে ক্লিক করে ব্যানারটা আমি অ্যাড করব। দেখেন আমি একটা ব্যানার অ্যাড করেছি দেখতে পাচ্ছেন। আপনার চাইলে এটা চেঞ্জ করে আপনার আরো ইচ্ছামতো ব্যানার তৈরি করতে পারেন। ওকে, ব্যানার। তো দেখুন এখন হচ্ছে আমরা এখানে আরো কিছু অপশন আছে। এখানে উপরে দেখেন এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো অপশন আছে। এগুলো এই যে এটা পোস্ট, আমরা কমেন্টস, সেভ, এখানে যদি আমরা ক্লিক করেন দেখেন পোস্ট, আপনার কোনো পোস্ট নেই। এটা হচ্ছে আপনার ইনফরমেশনটা, যে আপনি কত পোস্ট করেছেন, কত কমেন্ট, কত আপলোড দিয়েছেন, এই পুরো ইনফরমেশনটা কিন্তু আপনার শো করবে। তো রেডিট মার্কেটিং এর জন্য আমরা প্রোফাইল থেকে মার্কেটিং না করে আমরা আপনার কমিউনিটি ক্রিয়েট করে দেন আমরা মার্কেটিং করবো। তাহলে আমাদের অ্যাকাউন্টটা খুব দ্রুত গ্রো হবে এবং আমাদের মানুষ বেশি চিনবে, জানবে এবং খুব দ্রুত মার্কেটিং করতে পারবো। পার্সোনাল প্রোফাইলে আমরা পোস্ট দিব না, আর আমরা দৈনিক চেষ্টা করবো 4-5টা পোস্ট দেওয়ার জন্য। আমরা খুব বেশি আনলিমিটেড পোস্ট আমরা দিব না, আনলিমিটেড কাজ আমরা এখানে করব না, যেহেতু রেডিটের একটা রুলস রয়েছে। আর আপনারা অ্যাকাউন্ট তৈরি করার আপনার 8 থেকে 10 দিন পরে, আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন 8 থেকে 10 দিন পরে আপনারা পোস্ট, কমেন্ট এবং মার্কেটিং করা স্টার্ট করবেন। একটু ওল্ড হইতে দিবেন আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, ডিরেক্টলি আপনি নতুন অ্যাকাউন্টে যখন মার্কেটিং করতে যাবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। আর 30 দিন ওল্ড হলে আরো ভালো হয়। ও যতই ওল্ড অ্যাকাউন্ট হয় ততই আপনার মার্কেটিং এর জন্য সেটা কিন্তু আপনার সেফটি। ওকে,
তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 8 থেকে 10 দিন, আমি 10 দিন পরে আপনার মার্কেটিংটা আপনি স্টার্ট করবেন রেডিটে, তাহলে আপনার সুন্দর থাকবে। দেখেন আমরা গ্রুপ ক্রিয়েট করে রাখতে পারি, ইচ এন্ড এভরিথিং করে রাখতে পারি, দেন পরবর্তীতে আর মার্কেটিংটা আমরা শুরু করতে পারি। তো এখন আমরা ধরেন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা এখানে যে এই ক্রিয়েটিভ কমিউনিটিতে এখান থেকে আমরা গ্রুপ ক্রিয়েট করি। ধরেন এখান থেকে লাইক একটা গ্রুপ ক্রিয়েট করলাম, ডিজিটাল মার্কেটিং ভিডি। তো দেখেন এখানে রেস্ট্রিক্টেড, আপনি চাইলে এই গ্রুপটা প্রাইভেটও করতে পারেন। দেখেন এখানে 3টা অপশন রয়েছে, আপনি যদি পাবলিক করতে চান পাবলিক রাখতে পারেন, রেস্ট্রিক্টেড গ্রুপ আপনি অবশ্যই অ্যাপ্রুভ না করলে সে অ্যাপ্রুভ হবে না, প্রাইভেট গ্রুপ করতে পারেন। তো আমি এখানে পাবলিকই করলাম। আর এখানে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট যদি আপনারা দিতে চান এখানে, সেক্ষেত্রে অবশ্যই এখানে টিক দিতে হবে। যদি আপনি অ্যাডাল্ট কন্টেন্ট রাখতে চান সেক্ষেত্রে আমি এটা করলাম না, ডিরেক্টলি আমি এটা ক্রিয়েট কমিউনিটি আমরা ক্লিক করলাম। ইউর কমিউনিটি ইজ বিং ক্রিয়েটেড। দেখেন আমার অলরেডি একটা কমিউনিটি ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আমাকে পোস্ট দিতে বলছে। আপনার এটা হচ্ছে আপনার কমিউনিটি, দেখেন এটা হচ্ছে আপনার কমিউনিটি এবং আপনার অলরেডি 4 একজন অনলাইন, মানে আমাকে অনলাইন দেখাচ্ছে। এখানে যেহেতু অনেকগুলা এখানে ট্যাব ওপেন করে রাখছে, এখানে 4 জন অনলাইনে দেখাচ্ছে। এখন বলতে পারেন যে ভাই 4 জন অনলাইনে কিভাবে, আপনারা তো জয়েনই হন নাই, জয়েনই করেন নাই, সেক্ষেত্রে এই ট্যাবগুলো ওপেন করে রাখছি না, এই যে এখানে এগুলা এই জন্য অনলাইনে দেখাচ্ছে। ওকে, তো দেখুন এখন আমরা গ্রুপটা আমরা একটা ডেসক্রিপশন দিব। এখানে আমরা এই গ্রুপটা কি রিলেটেড বা কি ধরনের কাজ করা যাবে, কি ধরনের কাজ করা যাবে না, এখানে আমাদের নির্দেশনা যে গ্রুপে স্প্যামিং করা যাবে না, লিংক শেয়ার করা যাবে না, বা বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট পোস্ট আপনার মতো করে আপনি যেই টাইপের পোস্ট বা যে টাইপের গ্রুপ আপনি করতে চান সেটা কিন্তু আপনি এখানে সেট আপ করে দিতে পারেন। ওকে, দেখেন আপনার অ্যাড টপিক, আপনার কোন ধরনের আপনার গ্রুপটা আসলে ফ্যাশন বা ফ্যামিলি, বা আমি আপনার একটা দিয়ে দিতে পারলাম। ধরুন হচ্ছে আমি যদি দিই এখানে লাইক, তো আমি ডু নট শেয়ার লিংক, এটা আপনার মতো করে আমি জাস্ট আপনারা দেখার জন্য দেখা দিই না, এখানে সেভ। আপনারা যখনই কেউ আপনার গ্রুপে জয়েন হবে তারা এই ইনফরমেশন গুলো দেখতে পারবে, যে অ্যাবাউট কমিউনিটি যখন ক্লিক করবে এগুলো সে দেখতে পারবে। এখানে আমি টপিক চুজ করে দিতে পারি যে আমারটা কি রিলেটেড, ধরেন ক্যারিয়ার রিলেটেড, আমি এখানে চুজ করে দিতে পারি। এখানে অ্যাড আ সাব, আপনি এখানে সাব টপিক, মানে এটার টপিকের আন্ডার আপনি কি হইতে পারে ক্যারিয়ার রিলেটেড, আপনি সেটা দিতে, বিজনেস, ইকোনমিক্স, ফাইন্যান্স, এটা আমি দিয়ে এখানে আরো কিছু দিতে পারেন লাইক এনিমেল পেয়ার্স বা লাইক ক্রিপ্টো বা হচ্ছে গেমিং, আপনার মতো করে এক্সাম্পল আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, যাতে করে আপনার এই গ্রুপটা এই রিলেটেড যখন মানুষ সার্চ দিবে এখানে আপনার গ্রুপটা আপনার এখানে কিন্তু শো করবে। ওকে, তো এখানে আপনার ইচ এন্ড এভরিথিং ভিউ অল, এখানে আর অপশন আপনার আছে, এগুলো আর কিছু লাগবে না, দিস এনাফ। তো এখানে আপনারা চাইলে পোস্ট করতে পারেন এখানে। আর পোস্টগুলো যখন আপনারা করবেন এটা অবশ্যই অথেন্টিক একটা পোস্ট করবেন। আই মিন কেমন আছো, হাউ আর ইউ, বা ফাইন, হোয়াটস অ্যাবাউট, এগুলো না, আপনারা অবশ্যই এখানে মার্কেটিং রিলেটেড পোস্ট করবেন। এবং যে পোস্টটা, যেহেতু রেডিটটা অনেকটা ব্লগ টাইপের পোস্টগুলো, সেক্ষেত্রে ওই পোস্টগুলো আপনি প্রফেশনাল আপনারা পোস্ট করবেন। এখানে আলতু ফালতু পোস্ট আপনারা করবেন না, অবশ্যই আলতু ফালতু পোস্ট আপনারা এখানে করতে পারবেন না, বি কেয়ারফুল। ওকে, তো এটা কিভাবে গ্রুপ তৈরি করবেন এবং আপনার যে গ্রুপগুলো আপনি এখান থেকে ইজিলি আপনারা দেখতে পারবেন। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা যদি আমি সার্চ দেই, ধরেন আমি এখান থেকে হোমে গেলাম, সরি আমি এখানে রেডিট দেখেন আমি কিন্তু আমার ইয়েটা সার্চ দিয়ে আমি কিন্তু এখানে নিয়ে আসছি, মানে আমার ইয়েটা আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার গ্রুপটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু আমার গ্রুপ। আর রেডিটে আপনি যখন একটা পোস্ট করবেন, অনেক রিচ হবে এবং অনেক মানুষ এটা কমেন্ট করবে, খুব অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু আপনি রেডিটে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে একটা পোস্ট করি, ধরেন হচ্ছে লাইক এক্সাম্পল, এখানে যদি আমরা পোস্ট করতে চাই, আর আপনারা যখন আপনার কন্টেন্ট কালেক্ট করবেন আপনারা অবশ্যই এখান থেকে ধরেন আপনারা রেডিট থেকে কোনো একটা
আমি এটা করলাম, ডিসকার্ড পোস্ট করলাম। ধরেন আপনি এখান থেকে লাইক ধরেন ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি সার্চ দিলেন, সার্চ দিলে দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাচ্ছে। এখানে কমেন্টস, এই ধরনের কে কমেন্ট করেছে, এখানে কমিউনিটি মানে গ্রুপ, এখানে পিপল মানে আপনার রেডিট অ্যাকাউন্ট গুলো শো করবে। তো এখানে আপনি সার্চ দিয়েছি ফ্রম এত টু আন্ডার এত মান্থস, হোয়াটস ইউর টিপিক্যাল ওয়ার্ক ডে, বিবিএস বা আই ওয়াজ অলওয়েজ ব্রোক বা এফিলিয়েট মার্কেটিং দিয়ে আপনি সার্চ দিন। আপনি যে কন্টেন্ট গুলো আপনি গুগল থেকে বা আপনার রেডিট থেকে আপনি নেন না কেন, সেগুলো আপনারা ইউনিক করতে পারেন কিভাবে। একটা টুলস রয়েছে, আর্টিকেল রিরাইটার, মানে এইটা দিয়ে এই যে এখানে আপনি একটু এই যে এটা সবগুলো না, এই যে এইটা স্মল এসইও টুলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কিন্তু আর্টিকেল গুলো ইউনিক করতে পারেন, কারণ আমরা জানি যে রেডিট কিন্তু কপিরাইট বা কপি রিলেটেড আপনার আর্টিকেল গুলো আপনার নেয় না রেডিট। এই জন্য অবশ্যই আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আর্টিকেল গুলো ইউনিক করতে পারেন, সেটা কপিরাইট কখনোই রেডিট কিন্তু আপনার ধরবেন না। এখানে যে কোনো একটা কন্টেন্ট হইতে পারেন, ধরেন আমি এখানে ধরেন দিতে পারি যে কোনো একটা হেলথ প্রোডাক্ট হোক বা যে কোনো একটা পোস্ট হোক, লাইক হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং। আপনি এখানে যদি ওখানে পোস্ট করবেন, এখানে অলরেডি ভিডিও আছে আপনার এখানে দেখা গেছে। আমি একটু ধরেন কিছু যদি পোস্ট দিই, যে পোস্ট, এগুলা পোস্ট, আমি বিজনেস কনসালটেন্ট স্পেশালিস্ট, যে কোনো আপনি ধরেন এটা যদি আপনি পোস্ট করতে চান, এটা কিন্তু ডিরেক্ট পোস্ট করলে আপনার রেডিট অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। এই জন্য এই আর্টিকেলটা আমি কপি করব, কপি করার পরে আমরা এখানে চলে আসবো, এই যে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করে আমরা এখানে এই যে নিচে এসে আমরা সেটা কি দেব, উপরে সরি, তো আমরা এটা আর্টিকেল রিরাইট করব। এই যে আমরা এখানে আর্টিকেলটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই যে রিরাইট আর্টিকেলটা রিরাইট করব। এই দেখেন আমাদের আর্টিকেলটা রিরাইট হচ্ছে, দেখেন অলরেডি আমাদের আর্টিকেলটা। তো এটাই আমরা কিভাবে বললাম যে আমরা আসলে কিভাবে মূলত আমরা এটা আর্টিকেল গুলা আমরা রিরাইট করতে পারি, কারণ হচ্ছে আপনার ইউনিক আর্টিকেল যদি আপনারা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কখনই নিবে না। তো আমরা আর্টিকেলটা এখানে পেস্ট করেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কপি আর্টিকেল এবং এখানে হচ্ছে আমাদের নতুন আর্টিকেল। ওকে, এটা যখন আমাদের হয়ে যাবে, আমরা দেখবো এটা আসলে 100% ইউনিক হয়েছে কিনা। ইউনিক হওয়ার জন্য আমার একটা সফটওয়্যার রয়েছে, প্লাগিয়ারিজম চেকার। আপনি এখানে ক্লিক করবেন, এখানে আমরা এই যে এটাই এই সাইটটা, এই যে স্মল এসইও টুলস, সেম সাইটে বাট অন্যভাবে আসবে, প্লাগিয়ারিজম চেক। এটাতে চেক করতে পারবেন যে আপনার যে কন্টেন্ট আছে সেটা 100% ইউনিক হয়েছে কিনা বা কপিরাইট ফ্রি হয়েছে কিনা, দেন আপনি এটা পোস্ট করতে পারবেন। এখানে আমরা পেস্ট করব, কপি এন্ড পেস্ট, এবং এখানে এই যে চেক প্লাগিয়ারিজম দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা এখানে ক্লিক করব, এই যে এই চেক প্লাগিয়ারিজম, এখানে আমরা ক্লিক করব, দেখবো আমাদেরটা 100% ইউনিক হয়েছে কিনা। তো এটা লোডিং হচ্ছে, এটা ফ্রি টুলস, 100% ফ্রি টুলস। দেখেন এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট ইউনিক হচ্ছে, দেখেন এখানে কিন্তু শো করতেছে, একটু খেয়াল করে দেখবেন, এই যে দেখেন এখানে শো করতেছে, এই যে লোডিং হচ্ছে, ইউনিক কত পার্সেন্ট, ইচ এন্ড এভরিথিং আপনার শো করবে এখানে। এটা হচ্ছে 34% আমাদের ইউনিক আসছে, বাট এটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, ধরেন এখানে লাইক একবার হুবহু না দিয়ে ধরেন অ্যাডভাইজার স্পেশালি ফাইন্যান্স স্ট্র্যাটেজি, মেবি এটাই দিয়েছি আমরা, দেখি তো, স্পেশালাইজিং ইন ফাইন্যান্স, আই হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট অফারিং অনলাইন বিজনেস। আচ্ছা আমরা একটু এটা ধরেন একটু চেঞ্জ করে দিই, আই হ্যাভ লাইক, আচ্ছা আমি আরেকটা কন্টেন্ট দেখাচ্ছি আপনাদের, বড় কন্টেন্ট। ধরেন হচ্ছে আমরা লাইক এটা আমি একটা সার্ভে পোস্ট দিব, ধরেন এটা একটা কন্টেন্ট, লাইক হচ্ছে ব্র্যান্ডেড সার্ভিস, এখানে নিচে যাই সোয়াগ বাক্স বা তুলনা বা পাইন পন, অপিনিয়ন অর পোস্ট বা লাইফ পয়েন্ট সার্ভে, এটা যদি একটু পোস্ট দিই, লাইক এটা আমরা একটু আর্টিকেল রিরাইট করবো আমরা, হ্যাঁ এটা আমরা রিরাইট করবো আর্টিকেলটা, তারপর আমরা এখানে এই যে রিরাইট আর্টিকেল একটু রিরাইট দিব, স্টিয়ার রিরাইট দিব।
ওকে আমাদের রিলেট রয়েছে, আমরা এখানে এটা পুরোটা এখন আমরা কি করব যে কপি করব, যে কপি দেন আমরা এখানে চলে আসবো প্লাগইন স্টেকার, এখানে আমরা পেস্ট করব। করার পরে আমরা এখানে এই যে চেক প্লাগিনিজম, মানে এটা দিয়ে আমরা আর্টিকেলটা 100% ইউনিক হয়েছে কিনা, ইউনিক আই মিন 100% অথেন্টিক, মানে এটা কপিরাইট না, এটা আমরা চেক করব। দেখি আমরা কত পার্সেন্ট ইউনিক শো করে। 25%, 50%, আই মিন এটা 100% হবে। এর আগেটা আমাদেরটা হয়নি মেবি, আর্টিকেলটা 2 লাইন 3 লাইন আসলে এরকম করা যায় না। ওকে ওয়াও, দেখেন আপনি এখানে কিন্তু ইউনিক হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আর্টিকেলটা আমরা যেটা রিরাইট করেছি, দেখছেন এটা কিন্তু আমাদের আর্টিকেলটা 100% ইউনিক। কোনটা হয়েছে, যে এটা, এই আর্টিকেলটা আমাদের 100% ইউনিক হয়েছে, যেটা আমরা যে পোস্ট করেছি, দেখেছেন এটা আমাদের 100% ইউনিক আর্টিকেল। দেন এটা আমরা ডিরেক্টলি আমরা কিন্তু পোস্ট করতে হয়, যে এখান থেকে যাই যে ডিরেক্টলি যে এই যে কপি, আমরা এটা ডিরেক্টলি আমরা এখন কোথায় পোস্ট করবো, আমাদের বিভিন্ন কমিউনিটিতে আমরা চাইলে পোস্ট করতে পারবো। ধরেন আমরা এই কমিউনিটিতে যে আমরা একটা পোস্ট করি, এখানে ধরেন অনেকভাবে পোস্ট করতে পারবেন। ধরেন এখানে আপনি পোস্ট করতে শুধু ইমেজ এবং টাইটেল দিতে, শুধু লিঙ্ক আপনি পোস্ট করতে, টাইটেল এবং লিঙ্ক পোস্ট দিতে। ধরেন আমি এখানে একটা পোস্ট দিচ্ছি, আমি লাইক, এটা হচ্ছে আমার পোস্ট, এটা হচ্ছে আমার বডি, এটা আমি বডিটা দিই, এখানে বডিটা দিলাম। এখানে আমি এখানে চাইলে আমরা লিংক দিতে পারবো, এখানে যদি কোনো মার্ক করে দিই, এখানে লাইক যে এখানে লিংক বা কোনো টাইটেল, এটার ভিতরে কোনো লিংক দিতে চাই, এটা এখানে আমাদের সিপি নেটওয়ার্কের যে ল্যান্ডিং পেজের এফিলিয়েট লিংকটা, এটা আমরা দিব এখানে। এবং এখানে চাইলে কোনো পুল ক্রিয়েট করতে পারি, আপনারা জানেন পুল মানে ইয়েস নো এরকম একটা পুল ক্রিয়েট করতে পারি। এখানে আমরা চাইলে ইমেজ দিতে পারি, আমাদের ধরেন একটা ইমেজ যদি আমরা দেই, লাইক ধরেন একটা ইমেজ যদি আমরা দিই এখান থেকে, এখানে জাস্ট আপনি আপলোড করলে ইমেজটা আপলোড হয়ে যাবে। আমি একটু ইমেজ আপনি এখানে দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা ধরেন এখান এইটা মার্ক করে আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে চাইলে এখান থেকে আমরা কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবো, ঠিক আছে। এবং হচ্ছে এখান থেকে চাইলে আমরা যে লিঙ্কে এসে আমরা এখানে কোনো টাইটেল দিয়ে, যে যদি আমরা টাইটেলে আমরা অ্যাড করতে চাই, যে এখানে অ্যাড করতে চাই, যে এখানে আমরা লিঙ্ক দিয়ে কিন্তু আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। ধরেন আমরা এটা পোস্ট দিলাম, ওকে আমাদের কিন্তু পোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। checks on life points will allow to make 3 to 5 per dollar। এখানে আমরা আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের পোস্ট, এবং চাইলে আমাদের আমরা ইমেজও শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে মূলত আপনারা কমিউনিটিতে, বিশেষ করে আপনারা কমিউনিটিটা বিল্ড আপ করা ট্রাই করবেন, এবং আপনার কমিউনিটি শেয়ার করবেন, কমিউনিটি মানুষ আপনি জয়েন করবেন, দেন এতে করে আপনার গ্রুপটা বড় হবে এবং এখানে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা অনেক স্ট্রং হবে, ঠিক আছে। মূলত আমরা আমাদের কমিউনিটিতে পোস্ট দিব। আর আমরা আপনারা কমিউনিটিগুলো, বড় বড় কমিউনিটিগুলো আমরা কিভাবে পাবো, এখানে আমরা ডিরেক্টলি আমরা চলে আসবো হচ্ছে যে রেডিট লিস্ট, এখানে এসে খুব বড় বড় গ্রুপে আমরা মার্কেটিং করতে পারবো। এখানে আপনি কি টাইপের আপনারা মূলত গ্রুপ চান, এখানে বিশাল মিলিয়ন টাইপের এখানে কিন্তু আমাদের রয়েছে, লাইক আস্ক রেডিট, এখানে গিয়ে আমরা পোস্ট করতে পারবো, এখানে গিয়ে আমরা আস্ক রেডিট অনেক ইনফরমেশন জানতে পারবো। এখানে অলমোস্ট 36 মিলিয়ন এখানে মেম্বার্স রয়েছে, এখানে 42K এখানে রয়েছে। 14 ঘন্টা আগে এখানে প্রায় 16 ঘন্টা, মানে বিভিন্ন ইনফরমেশন আপনি এটার মধ্যে জানতে পারবেন। এতে করে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হবে। সোজা কথা, আপনি অ্যাক্টিভ থাকতে হবে। আপনি এই গ্রুপে আপনি জয়েন হইলেন, আপনি বড় বড় গ্রুপগুলোতে আপনি এখানে যে রেডিট লিস্টে যে রেডিট লিস্ট আপনি সার্চ দিবেন, যে reddit.list.com, এখানে আপনি বড় বড় গ্রুপগুলোতে আপনার ইয়া বেস, আপনার নিশ বেস আপনি জয়েন হইতে পারেন। এখানে আপনি সার্চ দিতে পারেন আপনার নিশ বেস। এখানে যদি আপনি ধরেন এখানে আপনারা লাইক গেম দিয়ে যদি আপনি সার্চ দেন, গেম দিয়ে সার্চ দিলে এখানে অনেক আপনার গ্রুপ পেয়ে যাবেন। এখানে সাবস্ক্রাইবার 1,46,000 সাবস্ক্রাইবার, এখানে প্রায় 80,000 এক্সবক্স গেম পাস। আপনি এখানে ডিরেক্টলি ক্লিক করে আপনি এই গ্রুপগুলোতে গেমিং সিপি অফারগুলো নিয়ে প্রমোট করতে চান, সেক্ষেত্রে এক্সবক্স গিফট কার্ড এগুলোতে জয়েন হতে পারেন। এগুলোতে আপনারা কিন্তু এইভাবে জয়েন হইতে পারেন। এবং এই জয়েন হওয়ার আগে অবশ্যই আপনারা এই যে গ্রুপ রুলস গুলো আছে, সেই গ্রুপ রুলস গুলো আপনারা দেখে নেবেন। গ্রুপের যে কমিউনিটি আছে, সেই কমিউনিটি থেকে আপনারা এখান থেকে দেখে নেবেন, ওকে। এবং এখানে চাইলে আপনার গ্রুপগুলোতে আপনার ভিডিও মার্কেটিংও করতে পারেন। এখানে ডিরেক্টলি আপনার নিজের চ্যানেলে চাইলে সিপি এর যে কোনো একটা প্রমোটিং একটা ভিডিও আপলোড করে, অথবা এফিলিয়েট প্রমোটিং একটা ভিডিও আপলোড করে আপনার এই ক্রেডিট থেকে প্রচুর ব্যাকলিং আপনারা নিতে পারেন। রেডিট মাধ্যমে কিন্তু ভিডিও প্রমোশনের মার্কেটিং করতে পারেন।